আজকের ক্লাসে আমরা কম্পিউটারের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই কম্পিউটারের নাম্বার সিস্টেমটি ঠিকঠাকভাবে বুঝে গেলে আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন কনভার্সন আসবে, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমাল ইত্যাদি যখন কনভার্সন আসবে, তখন আমরা ওগুলি অনেক সহজেই করতে পারবো। যাই হোক, নাম্বার সিস্টেম কি সেটি আমাদের আগে জেনে রাখা দরকার। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি হলো একটি গাণিতিক কাঠামো যা নির্দিষ্ট প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যাগুলিকে কাঠামোগতভাবে উপস্থাপন করে এবং প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। প্রতিটি সংখ্যা পদ্ধতি কিছু নিয়ম অনুসরণ করে যা সংখ্যাগুলি কিভাবে লেখা এবং কিভাবে ব্যাখ্যা করা যায় তা নির্ধারণ করে। যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য সংখ্যা পদ্ধতি অপরিহার্য। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিকে মূলত 4 ভাগে ভাগ করা যায়: ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার। এর মধ্যে ডেসিমাল নাম্বার 0 থেকে 9 এই ডিজিট ইউজ হয়, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি ডিজিট আমরা ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 0 এবং 1 এই দুটি নাম্বারকে আমরা ব্যবহার করে থাকি। অক্টাল নাম্বারের ক্ষেত্রে আমরা 0 to 7 অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি নাম্বারকে আমরা ব্যবহার করে থাকি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 to 9 এবং A, B, C, D, E, F অর্থাৎ আমাদের 10 এর পর থেকে 10, 11, 12, 13 এগুলিকে না লিখে আমরা A, B, C, D, E, F লিখি এবং এতে টোটাল 16টি অ্যালফাবেটিক এবং নিউমেরিক মিলিয়ে 16টি ডিজিট থাকে। ডেসিমাল নাম্বারের বেস নাম্বার হচ্ছে 10, অর্থাৎ যেহেতু ডেসিমাল নাম্বারে আমার 10টি ডিজিট ইউজ হয়, সেই জন্য এর বেস হচ্ছে 10। এখানে আমরা একটি উদাহরণ বা ডেসিমাল নাম্বার কিভাবে লেখে সেটি দেখে নিচ্ছি। এরপর বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2, অর্থাৎ যেহেতু 0 এবং 1 ইউজ হয়, সেই জন্য এর বেস হচ্ছে 2 এবং এরও একটি এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। অক্টাল নাম্বার ক্ষেত্রে এর বেস হচ্ছে 8, অর্থাৎ যেহেতু এখানে আমরা 8টি ডিজিট ইউজ করছি, সেই জন্য এর বেস হচ্ছে 8। এখানেও আমরা একটি উদাহরণ দেখে নিচ্ছি। এরপর আমরা হেক্সাডেসিমাল নাম্বার, আগেই বললাম এখানে নিউমেরিক এবং আলফাবেটিক নাম্বার ইউজ হয়। নিউমেরিক এবং আলফা নিউমেরিক মিলিয়ে 16টি ডিজিট ইউজ হচ্ছে, সেই জন্য এর বেস 16 এবং এরও একটি এক্সাম্পল আমরা দেখে নেব। এরপর আমরা প্রতিটি নাম্বার সিস্টেম সম্পর্কে জেনে নেব। প্রথমে আসছি ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার হলো আমরা যে নাম্বারগুলি সাধারণত ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ডেসিমাল নাম্বার, অর্থাৎ আমরা 0 থেকে 9 পর্যন্ত বা ধরুন আমরা লিখলাম 173 বা 184 ইত্যাদি নাম্বারগুলি যে ইউজ করছি সেগুলোকেই আমরা ডেসিমাল নাম্বার বলি। ডেসিমাল নাম্বার পদ্ধতিতে সংখ্যাগুলিকে ভিত্তি হিসাবে 10 দিয়ে প্রকাশ করা হয়। এই পদ্ধতিতে একটি সংখ্যাকে প্রতিনিধিত্ব করার জন্য 10টি সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ব্যবহার করা হয়, তাই একে ভিত্তি 10 সংখ্যাও বলা হয়। এবার আসছি বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার হচ্ছে কম্পিউটার মূলত যেই সংখ্যাগুলি বোঝে সেটি হচ্ছে বাইনারি নাম্বার বা বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি বলতে আমরা ডেসিমাল হিসাবে যদি কম্পিউটারে লিখি 44, কম্পিউটার কিন্তু ডেসিমাল নাম্বার 44 বোঝে না। এই 44টাকে কম্পিউটার কনভার্সেশন করে বাইনারি পদ্ধতিতে সে সংখ্যা হিসেবে ক্যালকুলেশন বা ইনপুট হিসেবে নেয়। বাইনারি সংখ্যা পদ্ধতি হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের ভিত্তি। এটিতে মাত্র 2টি সংখ্যা রয়েছে, 0 এবং 1। প্রতিটি সংখ্যার অবস্থান 2 এর ঘাতককে প্রতিনিধিত্ব করে। এবার আসছি আমরা অক্টাল নাম্বার সিস্টেমে। সাধারণত ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটিংয়ে বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত রূপ হিসাবে অক্টাল নাম্বার ব্যবহার করা হয়। এই অক্টাল নাম্বারের বেস আগেই বললাম 8 বা 8। এবার আসছি হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল সংখ্যাকে বেস 16 সংখ্যাও বলা হয়, আবার কখনো কখনো একে হেক্স নাম্বারও বলা হয়। যখন কম্পিউটারে অনেক বড় বাইনারি নাম্বার ইউজ হয়, সেই নাম্বারটিকে অনেক ছোট করার জন্য আমাদের হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করা হয়। যখন আমরা ডেসিমাল নাম্বারে 15 করি, তার বাইনারি রূপ যদি আমি বার করি, সেক্ষেত্রে অনেকটি বড় হয়ে যায়। এই বড় বাইনারি ডিজিটগুলিকে ছোট করার জন্য আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটি ব্যবহার করে থাকি। বাইনারি এবং ডেসিমাল নাম্বারের তুলনায় হেক্সাডেসিমাল সংখ্যাটি পড়া এবং প্রকাশ করা অনেক সহজ। এবার আমরা কতগুলি নাম্বার কনভার্সন টেবিলে, অর্থাৎ আমাদের যতগুলি নাম্বার কনভার্সন হয় সেগুলি দেখে নেব। যেমন ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল,
বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। এই টোটাল 12টি কনভার্সন হয়ে থাকে। আমরা আজকের ক্লাসে ডেসিমাল রিলেটেড যে কনভার্সন হয় সেটি দেখে নেব, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, সেগুলি কিভাবে হচ্ছে আমরা অতি সহজভাবে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সন কিভাবে হয় সেটি দেখব। তার আগে আমরা যে কোনো একটি পছন্দ মতো নাম্বার এখানে লিখব। যেমন এখানে আমরা লিখলাম 58 বা 58, এবং এর বুঝতেই পাচ্ছেন বেসে লেখা আছে 10, অর্থাৎ এটি ডেসিমাল নাম্বার সিস্টেম। এবং কিসে কনভার্সন করতে হবে, এখানে বেস আছে 2, অর্থাৎ এখানে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। অনেক সময় আপনাকে ডেসিমাল টু বাইনারি কনভার্সন করতে বলার সময় কিছু দেয়া থাকে না, সেটিকে আপনার বেস নাম্বার হিসেবে দেখে আপনাকে বুঝে করতে হয়। যাই হোক, আমরা এই 58 সংখ্যাটিকে এখানে লিখে নিলাম এবং এটিকে এইভাবে ভাগ করার মতো করে আমরা এখানে লাইন টেনে নিই। যেহেতু আমার এখানে বাইনারিতে কনভার্সন করতে হবে, সেই জন্য এখানে আমাদের বেস নাম্বার হিসাবে 2 বা 2 দিয়ে ভাগ করতে হবে। যেমন নর্মাল ভাগ করে সেইভাবেই আমরা ভাগ করে যাব, এবং শেষে যে ভাগশেষগুলি থাকছে সেগুলি আমার এখানে ইম্পর্টেন্ট। আমরা যে ভাগশেষগুলি হচ্ছে সেই ভাগশেষগুলিকে এখানে পরস্পর লিখে যাব, এবং যতক্ষণ না 2 এর থেকে কম হচ্ছে ততক্ষণ এই ভাগটি আমার চলতেই থাকবে। যাই হোক, প্রথমে আমরা 58কে ভাগ করছি। দেখুন 58কে ভাগ করলে আমার 29 হয় এবং এর রিমাইন্ডার বা ভাগশেষ 0 থাকে। তারপর 29কে আবার যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে এর ভাগফল হয় 14 এবং ভাগশেষ হয় 1। আবার আমি এখানে 14কে 2 দিয়ে ভাগ করলাম এবং ভাগফল হলো 7, এবং ভাগশেষ এখানে কিছু থাকছে না, সেই জন্য এখানে 0 লিখে দিলাম। আবার আমি 7কে ভাগ করলাম 2 দিয়ে, দেখুন আমার ভাগফল 3 হলো এবং ভাগশেষ 1 থেকে গেল। এরপর আবার আমি 3কে 2 দিয়ে ভাগ করছি, দেখুন আমার এখানে ভাগফল 1 হচ্ছে এবং ভাগশেষ 1 হয়ে গেল, অর্থাৎ আমার এখানে 2 এর থেকে কম হয়ে গেছে, সেই জন্য এখানে এই অঙ্কটি শেষ হলো। এবার আমার এই উত্তরটি বুঝতে গেলে বা এই উত্তরটি বার করতে গেলে এই নিচ থেকে ওপর পর্যন্ত সংখ্যা নিতে হয়, ঠিক এইভাবে। দেখুন আমার এখানে এই পরস্পর ডিজিটগুলো আমার এখানে বসিয়ে দিলেই এর উত্তরটি বেরিয়ে যাবে, 1111010। অর্থাৎ আমার ডেসিমেলে 58 নাম্বারকে যদি আমি বাইনারিতে কনভার্সন করি, সেক্ষেত্রে তার অ্যান্সার হয় 111010। এইভাবেই আমরা আরেকটি ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করব। দেখুন একইভাবে আমরা 77টি লিখে নিলাম এবং ভাগের মতো করে এখানে আমরা লাইন টেনে নিচ্ছি এবং 2 দিয়ে ভাগ করছি। দেখুন ভাগফল 38 হচ্ছে এবং ভাগশেষ 1 হলো। আবার 2 দিয়ে ভাগ করছি, ভাগফল এখানে 19 এবং ভাগশেষ 0 হলো। আবার 2 দিয়ে ভাগ করলে 19কে 9 হচ্ছে ভাগফল এবং ভাগশেষ 1 হয়ে গেল। এইভাবে আমরা আবার ভাগ করছি। এবার দেখুন 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হলো এবং শেষের রিমাইন্ডার 0 হয়ে গেল। যেহেতু বললাম 2 এর থেকে কম হলে অঙ্কটি শেষ হয়ে যায়, সেই জন্য আমার এখানে অঙ্কটি শেষ হয়ে গেল এবং এর অ্যান্সার বেরিয়ে গেল। দেখুন 1001101, অর্থাৎ আমার ডেসিমেলের 77কে যদি আমি বাইনারিতে কনভার্সন করি, সেক্ষেত্রে তার উত্তর হয় 1001101। এবার আমরা ডেসিমাল থেকে অক্টাল নাম্বারে কিভাবে কনভার্ট করতে হয় সেটি দেখব, এবং আমরা আপনাদের বোঝার সুবিধার্থে একই ডেসিমাল নাম্বার ইউজ করছি। দেখুন আমরা 58 নাম্বারটি ইউজ করছি এবং দেখুন এর বেসে 10 লেখা আছে, তার মানে এটি ডেসিমাল নাম্বার, এবং আমার এখানে 8 লেখা আছে, অর্থাৎ এটি অক্টাল নাম্বার। আগেই বললাম অক্টাল নাম্বারে কনভার্ট করতে গেলে আগে যেমন বাইনারি নাম্বারে কনভার্ট করতে গেলে তার বেস যেটি আছে সেটিকে দিয়ে যেমন আমরা ডিভাইড করছিলাম, অর্থাৎ 2 দিয়ে যেমন আমরা ভাগ করছিলাম, সেরকমই আমরা যখন ডেসিমাল থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করব, অক্টাল নাম্বারের যে বেস আছে সেটি দিয়ে আমরা ডেসিমাল নাম্বারটিকে ডিভাইড করব। এবার আমরা 58কে সেই 8 দিয়ে ডিভাইড করেছি। দেখুন 7 8 56 হয়ে যায় এবং রিমাইন্ডার থাকে 2, অর্থাৎ ভাগশেষ থাকে 2, এবং আমার একই পদ্ধতিতে নিচ থেকে উপর পর্যন্ত এইভাবেই আমার অ্যান্সারটি নিতে হয়। ডেসিমাল নাম্বার 58কে যদি আমি অক্টাল নাম্বারে কনভার্ট করি, সেক্ষেত্রে তার উত্তর হয় 72। আরেকটি আমরা দেখে নিচ্ছি 77, এটিকে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করব। দেখুন 77কে নাম্বারটিকে লিখে নিলাম এবং 8 দিয়ে ডিভাইড করছি। দেখুন 8 9 72 এবং 5 রিমাইন্ডার থাকে, আবার 9 আছে, এটিকে আবার আমরা এখানে ভাগ করে নেব এবং দেখুন 1 হচ্ছে ভাগফল এবং ভাগশেষও 1 হয়ে যাচ্ছে।
অর্থাৎ আমার অ্যান্সার হয়ে গেল 115। আমি একইভাবে এখানে লিখে নিলাম। এইভাবে আমরা ডেসিমাল থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে পারি। এবার আমরা ডেসিমাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারে কিভাবে কনভার্ট করতে হয় সেটিও দেখব, এবং ওই একই নাম্বার 58কেই আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমালে কনভার্ট করার আগে আমাদের এই জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে যে ডেসিমাল নাম্বারে আমরা 0 থেকে 15 পর্যন্ত যেটি ব্যবহার করে থাকি, হেক্সাডেসিমালে দেখুন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাটি একই আছে। 10 যে সংখ্যাটি আছে সেটি A, তারপরে 11 যেটি আছে সেটি B, এইভাবে আমরা পরস্পর F পর্যন্ত কাউন্ট করতে পারি। এই নাম্বারটিকে মনে রাখলেই আপনারা অতি সহজেই হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবেন। যাই হোক, আমরা 58 নাম্বারটিকে আবার লিখে নিলাম, এবং দেখুন এর বেস যেহেতু আছে 16 বা 16, সেই জন্য আমরা এখানে 16 দিয়েই ভাগ করব। 58কে 16 দিয়ে ভাগ করলে দেখুন এখানে ভাগফল হয় 3 এবং ভাগশেষ থাকে 10 বা 10। এবার দেখুন 3 নাম্বারটি এখানে আমরা বসিয়ে দিলাম, এবং 10-এর যে হেক্সাডেসিমাল নাম্বার সেটি হয় A, অর্থাৎ আমরা এখানে 10 সংখ্যাটিকে না লিখে তার জায়গায় লিখব A। দেখুন আমার ডেসিমালে 58 নাম্বারটিকে কনভার্ট করলে হেক্সাডেসিমালে হয় 3A। এখানে আমরা অ্যান্সারটি বসিয়ে দিয়েছি। আরেকটি নাম্বার সেটিকেও আমরা দেখে নেব। দেখুন এখানে 77কে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করছি। এই 77 নাম্বারকে এখানে আমরা বসিয়ে দিলাম, এবং 16 দিয়ে ভাগ করলে দেখুন 4 16 64 হয়, এবং ভাগশেষে থাকে 13 বা 13। দেখুন 4টে এখানে আমরা যদি বসিয়ে দিই, এবং 13 দেখুন উপরে দেখা যাচ্ছে 13 মানে হেক্সাডেসিমালে ব্যবহার হয় D, অর্থাৎ আমার ডেসিমাল নাম্বার 77কে কনভার্ট করলে এখানে উত্তর হয় 4D। আমরা অতি সহজেই এই নাম্বারগুলিকে কনভার্ট করতে পারছি। আশা করছি আজকের যে বিভিন্ন কনভার্সন ক্লাসগুলি ছিল সেগুলি আপনারা অতি সহজেই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে আপনাদের মতামত বা কোনো কিছু কোয়ারিজ জানাতে পারেন। আজকের মতো ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।